নমস্কার। জয় মা তারা, জয় গুরুবাদ্রি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি। ঠিক আছে? আজকে বলবো, যারা ভগবানের কাছ থেকে মোক্ষ প্রাপ্তি বা ঈশ্বরের শরণাপন্ন হতে পারছেন না, তারা কি করবেন। ঠিক আছে? বহু মানুষ আছে, চেষ্টা করে যাচ্ছে, অথচ সেইভাবে আশীর্বাদ পাচ্ছে না। তারা কি করবেন অবশ্যই আমি আজকে জানাবো, আর করলে কি হবে সেটাও আমি অবশ্যই জানাবো। তার জন্য চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিন আপনাকে ভালো থাকার ভিডিও আমি আপনাকে দিয়ে যাব, যেখান থেকে আপনি মোক্ষ লাভ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আজকে বলবো, যারা ভগবানকে পুজো করছেন, ভগবানকে মানছেন, আপনার বিপদে পড়লে, যে কোনো সমস্যায় পড়লে ভগবানকে স্মরণ করছেন, আপনি ভগবানের প্রতি আস্থা রাখছেন বা ভগবানের ওপর বিশ্বাস ভরসা আপনার আছে, আপনি অনেক সময় দিয়ে পুজো অর্চনা করছেন, অনেক হয়তো ভগবানকে অনেক অর্থ দিয়েও হয়তো আপনি ভগবানের পূজা অর্চনা করছেন। এরকম বহু মানুষ আছে, বহু বহু দূরে তীর্থ করতে যাচ্ছে, যারা অনেক পয়সা খরচ করে অনেক ভগবানের মন্দিরে যাচ্ছে, অনেক জায়গায় অনেক কিছু করছে। কিন্তু আমি বলবো, দেখুন, ঘরে বসেও আমরা ভগবানকে ডাকতে পারি, ঘরে বসেও আমরা তার শরণাপন্ন হতে পারি, অবশ্যই হতে পারি। তার জন্য দেশ বিদেশে ঘোরা বলুন, এবং সময় দিয়ে তাদের কাছে পৌঁছানো, ডাকা, সব কিছু যে একমাত্র ঘর থেকে বেরিয়ে গিয়েই করলে প্রাপ্তি লাভ করা যায়, এটা কিন্তু না। এটা আপনারা হয়তো শুনেছেন, ঘরে বসেও ভগবান প্রাপ্তি করা যায়। তার জন্য আপনাকে কি করতে হবে, ভগবানের মোক্ষ প্রাপ্তির জন্যে এবং শরণাপন্ন হওয়ার জন্যে আপনাকে অবশ্যই এই মন্ত্রটি পাঠ করতে হবে। ঠিক আছে? দেখুন, ঘরে বসে যদি আপনি এই মন্ত্রটা করতে পারেন, বা এই মন্ত্রটাকে যদি আপনি একটি ভূজ্যপত্রে যদি আপনি লিখে কবজে ভরতে পারেন, তাহলে আপনি অনেক অনেক মোক্ষ লাভ করবেন, ভগবানের মোক্ষ লাভ করবেন। ভগবানের মোক্ষ লাভ হওয়া অত সোজা না। বহু মানুষ আছে সংসার ধর্ম ত্যাগ করেছে, বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর এবং আরও অনেক অনেক তীর্থস্থান আছে, যেখানে সবাই, অনেকে আছে সংসার ধর্ম ছেড়ে সেখানেই পড়ে রয়েছে। সংসার ধর্ম মানে বউ বাচ্চা, ছেলে মেয়ে, পরিবেশ, পরিচিত আত্মীয় স্বজন সবাইকে ছেড়েও অনেকে ত্যাগী হয়ে গেছেন। কেন হয়েছে? ভগবানের মোক্ষ লাভ করার জন্যে, তাই না? তা আজকে বলবো, আপনি ঘরে বসেও ভগবানের মোক্ষ লাভ করতে পারেন এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি পেতে পারেন, এবং তার শরণাপন্ন আপনি খুব সহজেই হতে পারবেন। ঠিক আছে? তার জন্যে কি করবেন, একটি ভূজ্যপত্র নেবেন, ছোট একটি ভূজ্যপত্র নেবেন, তার মধ্যে আপনি একটি মন্ত্র লিখবেন 108 বার। মন্ত্রটা লিখবেন 108 বার, 108 বার মন্ত্রটা লিখবেন। সেই মন্ত্রটা লিখে আপনি একটি কবজে ভরবেন। কবজে ভরার, যখন আপনি ভরবেন, অবশ্যই মন্ত্রটা 108 বার বলবেন। ঠিক আছে? যখন আপনি এই মন্ত্রটা ভরবেন বা করবেন, তখন অবশ্যই 108 বার মন্ত্রটা আপনি জপ করবেন। তাহলে আপনার ভগবানের মোক্ষ প্রাপ্তি হবে, ঈশ্বরের শরণাপন্ন হতে পারবেন আপনি ঘরে বসেও, এবং ঈশ্বর প্রাপ্তিও আপনি অবশ্যই হতে পারবেন। দিনের পর দিন না, আপনি মন্ত্র জপ করেই আপনি ভগবানের শরণাপন্ন হতে পারবেন। খুব খুব কাছে আপনি পৌঁছাতে পারবেন। ঠিক আছে? তার জন্য কি করবেন আমি বলে দিচ্ছি। আপনি একটি কাগজে ভূজ্যপত্রের মধ্যে 108 বার মন্ত্রটা কি লিখবেন, ওম নমো বিষ্ণুবে, ওম নমো বিষ্ণুবে, ওম নমো বিষ্ণুবে। এই মন্ত্রটা 108 বার আপনি ছোট ছোট করে কাগজে লিখুন, লাল কালি দিয়ে লিখুন, ভূজ্যপত্রের মধ্যে লিখুন। ঠিক আছে? লিখে আপনি একটি কবজের মধ্যে ভরে লাল কাঠ দিয়ে আপনি বৃহস্পতিবার দিন ধারণ করুন। বাঁ হাতে মেয়েরা এবং ছেলেরা ডান হাতে ধারণ করুন। এই মন্ত্র ভীষণ জাগ্রত মন্ত্র, ভগবান প্রাপ্তির জন্যে, ভগবানের শরণাপন্নে পৌঁছবার জন্যে। ঠিক আছে? অবশ্যই এই মন্ত্রটা করবেন, 108 বার আপনি জপও করবেন। তার সাথে আপনি একটি মাদুলি বা কবজের মধ্যে ভরে আপনি ধারণ করুন, বৃহস্পতিবার দিন করুন। ঠিক আছে? অবশ্যই ভগবান প্রাপ্তি পাবেন এবং তার শরণাপন্ন হতে পারবেন, এবং তার আশীর্বাদ আপনার উপর সব সময় থাকবে।
অতএব নেগেটিভ কিছু আপনার মধ্যে কিন্তু আসতে পারবে। যে ভগবানের শরণাপন্ন হতে পারে তার কিন্তু বিশ্বাস আর ভরসা পুরোটাই তার উপর থাকবে, এবং মন্ত্র জপের সঙ্গে সঙ্গে কিন্তু আরও পুরোটাই আপনি কিন্তু তার আশীর্বাদ কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে একটু দেখার সুযোগ করে দিন যাতে সবাই কিন্তু পৌঁছাতে পারে। ঠিক আছে, নমস্কার। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, আর যদি মনে করেন আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, অতি অবশ্যই একবারের মতো যোগাযোগ করে নিন, যেখান থেকে আপনি কিন্তু সারা জীবনের পথ এবং রাস্তা কিন্তু খুঁজে পাবেন। অবশ্যই যাদের যাদের মনে করছেন ডেট অফ বার্থ আছে তারা দেখিয়ে নিন, যাদের ডেট অফ বার্থ নেই তারা কিন্তু হাত দেখে কিন্তু সব কিছু যেতে পারবেন। একটা হাত দেখে কিন্তু জন্মছকে আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এছাড়াও আপনার 3 পুরুষ কি করে গেছে কি না করে গেছে সেটাও কিন্তু বলে দেওয়া যায় একটা হাত দেখে। ঠিক আছে, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ঠিক আছে, নমস্কার।